কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। ত্রিনিয়ন কোরআন শিক্ষা কোর্সে উপস্থিত রেসপেক্টেড পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরআন শিক্ষার ব্যতিক্রমধর্মী ক্লাস ত্রিনিয়ন কোরআন শিক্ষা কোর্সে উপস্থিত হয়ে কিছু বলা কিছু শোনার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা হওয়া কথাটির প্রচলিত ব্যাখ্যা সঠিক না ভুল? প্রচলিত মতে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা ব্যতীত কিছু ঘটে না, এমনকি গাছের পাতাটিও পড়ে না। কথাটা ঠিক কি ঠিক না? হ্যাঁ, মানে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা ব্যতীত গাছের পাতাটিও পড়ে না। আমরা সবসময় বলছি গাছের পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, এই সবসময় বলা রাইট। তাৎক্ষণিকটা থাকে ওর মধ্যে, আল্লাহর ইচ্ছায় বলা হয়, আল্লাহর ইচ্ছা বলা হয় মানে এ বিশ্বাসের ভিত্তিতে রচিত জনপ্রিয় একটি গান, খুব জনপ্রিয় একটি গান আছে আমাদের দেশে, এই বিশ্বাসে রচিত যে আল্লাহর ইচ্ছা সব, আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছা সব কিছু। গানটা হচ্ছে আমরা অনেকেই জানি, এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইয়েছেন সাই, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। আমি তো পুতুল, আমার তুমি যেমনি নাচাও আমি সেমনি নাচি, আমার কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তাহলে গানটা কে রচনা করে? যে রচনা করেছে সে জানে যে আল্লাহর ইচ্ছা সব হয়, আল্লাহর ইচ্ছা সব হয়, আমার কিছু করার নাই। আমি পুতুলের মতো নাচাই, পুতুল নাচায় না, পুতুলের নাচায় আরেকজন নাচায়, আরেকজন নাচায়, মানুষ একজন নাচায়। তাই এই ইয়েটা কোরআনের এই তথ্যটা বা ইসলামের এই কথাটা সে জানে, ওই গান যে লিখেছে সেজন্য ওই ধারণার ভিত্তিতে লিখছে, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সবই তো তুমি করো। কোনো সময় চোর হচ্ছে, কোনো সময় পুলিশ হচ্ছে, কোনো সময় হাকিম হচ্ছে, তুমি তো করছো, সবই তোমার। এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইয়াছেন সাই, খুব জনপ্রিয় গান না? আমিও ছোটবেলায় কত শুনেছি এই গান, আপনারাও শুনেছেন। অর্থাৎ প্রচলিত ধারণা হলো আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সকল ঘটনা দুর্ঘটনা সংঘটিত হয়। মহাবিশ্বে বা আমাদের জীবনে যাই কিছু ঘটছে সব আল্লাহর ইচ্ছা, এবং এটা খালি মুসলিমদের মধ্যে না, হোল মানবতার মধ্যে এটা গড চয়েস প্রচলিত সব জায়গায়, সব এই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এ ধারণা পোষণ করে। আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা সব কিছু ধারণাটির কুফল কি? আমরা সব বিষয় সম্বন্ধে কুফল জানতে চাই, তার সুফলটাও জানতে চাই। দুষ্ট লোকেরা খারাপ কাজ করার যুক্তি খুঁজে পায়, তারা বলে আল্লাহ যা চান বলেই তো আমরা এই খারাপ কাজটি করছি। আমি চুরি করছি আল্লাহর ইচ্ছা করছি, আমি শিরক করছি আল্লাহর ইচ্ছা করছি, করতে পারি না, সব তো তোমার ইচ্ছা হয়, সব তো তোমার ইচ্ছা হয়, কাজেই যুক্তি খুঁজে পাবে। আমি কি করবো, আল্লাহর ইচ্ছা হচ্ছে, আল্লাহ আমার করাচ্ছে। মানুষ কষ্টসাধ্য বা ঝুঁকিপূর্ণ কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে। আমি যদি চেষ্টা করলেও যা হবে, না করলেও তো তাই হবে, আল্লাহ তো ওটা আল্লাহর ইচ্ছা তো সব হবে, কাজে উৎসাহ, হ্যাঁ আল্লাহ মানুষ উৎসাহ হারিয়ে ফেলে যে একটু কষ্ট করে কাজটা করবো, আর এত কষ্ট করার কি দরকার, আল্লাহর ইচ্ছা তো হবে সব কিছু। কারণ তারা ধরে নেয় কষ্ট করে বা ঝুঁকি নিয়ে একটি কাজ করার পরও ওই কাজের ফল আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে, তাই অযথা কষ্ট করবার ঝুঁকি নেওয়ার কি দরকার, আল্লাহ যা ইচ্ছা তার বাইরে তো হবে না। গবেষণা বন্ধ করে দিয়ে বিজ্ঞানের সকল দিকে শ্রেষ্ঠ মুসলিম জাতি আজ বিশ্বের অন্য সব জাতির তুলনায় ব্যাপকভাবে পিছিয়ে গেছে। দুঃখ ছিল না যদি আমরা শ্রেষ্ঠ না থাকতাম, আমরা শ্রেষ্ঠ ছিলাম, সেই জাতি কেন এই অধঃপতনটা হলো? এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ আছে, মারাত্মক কারণ আছে। নাহলে টপে ছিলাম, এখানে বটমে আসলাম কেন, এত নিচে কেন গেলাম? আর যে কোরআন হাতে নিয়ে শ্রেষ্ঠ হয়েছিলাম, হাদিস তো ব্যাখ্যা, মূলটা তো একা আছে, সেই কোরআন অবিকৃত থাকার পরে এই ধ্বংস কেন হলো? চিন্তা করা দরকার জাতির। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ব্যাপারে তারা মনে করেছে কষ্ট করে গবেষণা করে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি বা ওষুধ আবিষ্কার করার কি দরকার, রোগ ভালো হবে কি হবে না এটি তো আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছার উপর নির্ভরশীল। কাজে আমরা খালি বসে থাকবো আর আল্লাহর কাছে দরকার, আল্লাহ সেরে দাও, সব সেরে দাও, ঠিক আছে, বন্ধ করেছে। আমাদেরকে এখন পড়তে যেতে হয় লন্ডনে, আমেরিকাতে, তাই না? আগে ওরা আমাদের কাছে আসতো। ইবনে সিনার কানুনি তিব কয়েকশো বছর ধরে ওয়েস্টে বিজ্ঞানের বাইবেল হিসেবে চালু ছিল, মেডিকেল সায়েন্সের বাইবেল হিসেবে মানত তারা। ইবনে সিনার যে মেডিকেল সায়েন্সের যে বই তার লেখা,
আর এখন আমরা যাই ওদের কাছে পড়তে, কি লজ্জা, কি লজ্জা। গবেষণা করে উন্নত মানের যুদ্ধাস্ত্র তৈরি করা মুসলিমরা বেদরকারি মনে করেছে, কারণ তারা ধরে নিয়েছে যুদ্ধের ফলাফল আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছার উপর নির্ভরশীল। তাই উন্নত মানের যুদ্ধাস্ত্র থাকলে ফলাফল যা হবে, না থাকলেও ফলাফল তাই হবে। আমরা খেজুরের ডাল নিয়ে লাফায় পড়বো, আর ওরা অ্যাটম বোম ছুড়লে ফেরেশতা এসে ধরে সব বঙ্গোপসাগরে ফেলে দিবে, আমরা জিতে যাব, এই ধারণা। কাজে আমাদের বানানোর দরকার, আল্লাহর ইচ্ছা, সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। জি, এই যে কিছু মূল কথাকে ওইভাবে ঢুকে রয়েছে, এ ধরনেরটি পূর্বেও চালু থাকার প্রমাণ। এ কথা খালি আজকে নেই, এটা অনেক আগের থেকেই চলছে, অনেক আগের থেকেই চলছে। সেটা এই কোরআন দেখলে বোঝা যাবে, কোরআনে আসে এটা নবী আগের থেকে বলতে, শুরু থেকেই দেখেন কোরআন কিভাবে বলছে। ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহ মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন ইলা আখিরিল আয়াত, সূরা নাহলের 35 নম্বর আয়াত 16-35 কি বলছে? আর মুশরিকরা বলে আল্লাহ চাইলে আমরা আমাদের পিতৃপুরুষরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারতাম না। আল্লাহ যদি না চাইতো যে আমরা মুশরিক শিরক ইবাদত করব না অমুক দেবতার দেবীর, তাহলে আমরা পারতাম নাকি? আল্লাহ চাইছে বলেই তো পাচ্ছি, আল্লাহ ইচ্ছা করলেই পাচ্ছি। তাদের পূর্ববর্তীরা এরূপ করেছে, পূর্ববর্তীরাও এরকম বলছে, আল্লাহর ইচ্ছা তো সব হয়, আমরা যে দেবতা পূজা করছি আল্লাহর ইচ্ছা করছি, আল্লাহ না চাইলে কি আমরা করতে পারতাম নাকি? তারপর আল্লাহ কি বলছে দেখেন, হ্যাঁ পূর্ববর্তীরা এরূপ করে। সুতরাং সুস্পষ্টভাবে এ বিষয়ের আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলের উপর আর কোন দায়িত্ব আছে কি? মানে রসুল ছাড়া এই বিষয় সম্বন্ধে কথা সঠিকভাবে বুঝিয়েছে, পরে সেগুলো উল্টাই দেওয়া হয়েছে, পরে সেগুলো আর ওইভাবে আসে নাই। আল্লাহ বলছেন আমার রসুল তো শৈশব বুঝিয়ে দিচ্ছে, তোমরা যদি না মানো, না বোঝো, না শেখো, আমার কি করার আছে? তোমাদের তো আমি স্বাধীন করে দিয়েছি, স্বাধীন ক্ষমতা নেওয়ার অধিকার তোমাদেরকে দিয়েছি, স্বাধীন ইচ্ছার অধিকার দিয়েছি। তাহলে এটা বহু আগের থেকে এই ধারণা চালু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, কিন্তু পরবর্তীতে মুসলমানরা তা ভুলে গেছে। ওই ষড়যন্ত্রকারীরা উল্টাপাল্টা ব্যাখ্যা করেছে, আর উল্টাপাল্টা ব্যাখ্যাগুলো চালু হয়ে গেছে, আসল ব্যাখ্যাগুলো গায়েব হয়ে গেছে, উল্টোপাল্টা ব্যাখ্যাগুলো ওই ষড়যন্ত্রকারীরা চালু করে দিয়ে সিলেবাসে ঢুকাই দিয়েছে। আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা সবকিছু কথাটির উৎস এখন আসলো কোত্থেকে? এটা তাৎক্ষণিক ইচ্ছা কথাগুলো আসলো কোত্থেকে? আমাদের সবকিছু বিষয় এইভাবে তথ্যভিত্তিক স্টেপ বাই স্টেপ জানতে হবে। এই সাজানোটাও কিন্তু একটা কোয়ালিটি, যে আপনি একটা সাবজেক্ট কিভাবে সাজাবেন, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, সিকোয়েন্সটা ঠিক হলে নলেজটা অর্জন করা পারফেক্ট হয়, মনে রাখাও সহজ হয়, আপনি এক্সপ্রেস করাও সহজ হয়। সাজানোটাও আস্তে আস্তে শিখে ফেলতে হবে। কোত্থেকে আসলো কথাটি? এটা তো হাওয়া থেকে আসে নাই, নিশ্চয়ই কোথাও আছে, এবং তার অপব্যাখ্যা করে দেওয়া হয়েছে। কোরআনে আছে, কিন্তু কোরআন আয়াতটার ব্যাখ্যাটা ভুল করে চালু করে দেওয়া হয়েছে। ওই যে ষড়যন্ত্রকারী আমরা পড়েছি, ষড়যন্ত্রকারীরা মাইয়াশা আল্লাহু ইদলিলহু ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন। তো সোজা কথা, দেখা যাচ্ছে তো যাকে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা বলছেই তো। দেখো তোমাদের কোরআনে কি লেখা আছে, আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে বলে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সঠিক অর্থ এইটা। আমরা যাবো সেখানে, তো যাবো আমরা আমরা ওই নীতিমালা মনে রাখবো, নীতিমালা মনে রাখলেই হয়ে যাবে যে পরস্পর বিরোধী কোনো কথা নাই। এই একটা নীতিমালা, এই একটা নীতিমালা যদি এই জাতি মনে রাখতো আর যথাযথ ব্যবহার করতো, এই ধ্বংস হতো না, এই ধ্বংসটা হতো না। প্রচলিত ব্যাখ্যা কি? আল্লাহ তাআলার তাৎক্ষণিক ইচ্ছায় মানুষ বিপদগামী হয় আর সঠিক পথ পায়। ওই যে আল্লাহর ইচ্ছাটাকে তাৎক্ষণিক ইচ্ছা লাগাই দেওয়া হলো। এখানে বলছে দেখুন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। শুধু আল্লাহর কথা, যাকে ইচ্ছা। এখানেও ব্যাখ্যা করা হয়েছে মানুষের ক্ষমা শাস্তি পাওয়া আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছার উপর নির্ভর করে। এবং এই ব্যাখ্যা এমন আছে, আমি দেখেছি আমাদের ফিকার বইতে, যে পরকালে আল্লাহ সিদ্ধান্ত নেবেন কারে মাফ করবে, কারো মাফ করবে না। এই কথা লেখা আছে যে পরকালে খালি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, বলছে ব্যাখ্যা, পরস্পরযুক্ত ব্যাখ্যা। আর অন্য ব্যাখ্যা, অন্য গুনাহ মাফ করবে না করবে, ওই বিচারের দিন, শেষ বিচারের দিন আল্লাহ সিদ্ধান্ত নেবে। এই কথা চালু, একেবারে ভুল কথা, সম্পূর্ণ কোরআন বিপরীত কথা। তো তিনি দেখেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমাদের ইচ্ছে কিছুই হয় না যতক্ষণ না রব্বুল আলামিন ইচ্ছা করেন। তাহলে এই আয়াতগুলো পড়লে যদি কোরআনের জ্ঞান অর্জনের নীতিমালা মনে না থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই বলবে হ্যাঁ আল্লাহর ইচ্ছা তো সবই হয়,
মানুষের ইচ্ছায় কিছু হয় না, সবকিছু আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা। তো চায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, বলুন রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা অপমানিত করো। সব আল্লাহর ইচ্ছা। সম্মান পাওয়া আল্লাহর ইচ্ছা, অপমানিত হওয়া আল্লাহর ইচ্ছা। এ প্লাস হওয়া আল্লাহর ইচ্ছা, আবার ফেল করা আল্লাহর ইচ্ছা। প্রধানমন্ত্রী হওয়া আল্লাহর ইচ্ছা, আবার না হওয়া আল্লাহর ইচ্ছা। হাদিস কি আছে দেখুন, আনাসে তো প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, প্রভু আমার অন্তরকে তোমার দ্বীনের উপর মজবুত রাখো। একবার আমি বললাম, হে আল্লাহর নবী, আমরা আপনাতে এবং আপনি যে দ্বীন এনেছেন তাতে বিশ্বাস এনেছি, আপনি কি আমাদের সম্পর্কে ভয় করেন? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কেননা সকল অন্তর আল্লাহ তাআলা আঙ্গুল সমূহের দুটি আঙ্গুলের মধ্যে রয়েছে, তিনি নিজ ইচ্ছা মতো তা পরিবর্তন করেন। মানে সব ক্ষমতা আল্লাহর কাছেই, উনি নিজ ইচ্ছা মতো যাকে যা দেয়, যাকে যা দেয় না, যাকে বিপথে নেয়, যাকে সঠিক পথে নেয়, সব তার ইচ্ছা। এরকম আরো হাদিস আছে। এ ধরনের আরো অনেক আয়াত হাদিস আছে যার প্রচলিত ব্যাখ্যা থেকে মুসলিম সমাজে চালু হয়েছে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় মহাবিশ্বের সকল ঘটনা দুর্ঘটনা সংঘটিত হয়। এই ধরনের আয়াতগুলো থেকে আসছে। আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সকল কিছু সংঘটিত হয় কথাটির গ্রহণযোগ্যতা পর্যালোচনা। আমরা এখন দেখব যে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সবকিছু হয়, এ কথাটা গ্রহণযোগ্য কিনা। ওখানে আল্লাহর ইচ্ছায় বলেছে, কিন্তু ওখানে তাৎক্ষণিকতাটা কিন্তু নাই। আল্লাহ বলছে আমার ইচ্ছায় হয়। কমন সেন্স, বাস্তবতা বিরুদ্ধ হওয়ার দৃষ্টিকোণ। কেমন, কোনটি সঠিক? বাস্তবে মানুষের ইচ্ছা কর্মপ্রচেষ্টা না থাকলে 1 2 3 কোনো কাজ সংগঠিত হয় না। আমরা যে এখানে আসছি, আমরা যদি ইচ্ছা করে অ্যাকশন না নিতাম তাহলে এখানে আসতে পারতাম না। তাহলে বাস্তবতায় দেখছি যে মানুষের ইচ্ছা কর্মপ্রচেষ্টা না থাকলে কোনো কাজ হয় না। তাহলে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা সবাই কথাটা তো মনে হচ্ছে ঠিক না। আমি ইচ্ছা না করলে এখানে আসতেই পারতাম না। তাহলে বাস্তবতা বলছে না, কথা ঠিক না। তাই আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় মানুষ ও মহাবিশ্বের সকল কিছু সংগঠিত হয় কথাটি সম্পূর্ণ অবাস্তব। ইসলাম কি অবাস্তব জীবন ব্যবস্থা না বাস্তব জীবন ব্যবস্থা? বাস্তব জীবন ব্যবস্থা। খালি কয়েকটা অবাস্তব মানে আমাদের কাছে অবাস্তব, আল্লাহর কাছে অবাস্তব না। ওই মুতাশাবিহাত, আল্লাহর কাছে সব বাস্তব। অন্যায় কাজের জন্য মানুষকে দায়ী করা অযৌক্তিক হওয়ার দৃষ্টিকোণ। কেমন, কোনটি সঠিক? আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সকল কাজ সংগঠিত হলে অন্যায় কাজের জন্য মানুষকে দায়ী করা, তাই না? আমি চুরি করছি, আল্লাহর ইচ্ছায় যদি হয়, তা আমি কেন শাস্তি পাবো? আমি কেন চুরির জন্য শাস্তি পাবো? হচ্ছে তো আল্লাহর ইচ্ছায়। কাজে অন্যায় কাজ করার জন্য মানুষকে শাস্তি দেওয়াটা অযৌক্তিক হয়। দৃষ্টিকোণ 3, পরকালে কর্মের ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দেওয়া ন্যায় বিচার না হওয়ার দৃষ্টিকোণ। কোনটি সঠিক? আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সকল কাজ সংগঠিত হলে পরকালে কর্মের ভিত্তিতে মানুষকে পুরস্কার বা শাস্তি দেওয়া ন্যায় বিচার হয় না। সব হচ্ছে আল্লাহর ইচ্ছায়। উনি ভালো কাজ করছে আল্লাহর ইচ্ছায়, হলো আল্লাহর ইচ্ছায় পুরস্কার পাইলো, আর আমি খারাপ করছি হলো আল্লাহর ইচ্ছায়, আমার দিলেন শাস্তি। সবই তো আল্লাহর ইচ্ছাই তো হচ্ছে। আল্লাহর ইচ্ছা হলে তো আমার পুরস্কার দাও, ওনার পুরস্কার দাও, যেমন ঠিক না, আমার শাস্তি দেওয়াও ঠিক না। এটা মানে ন্যায় বিচার হয় না। তাহলে আমরা কি বলতে পারি এখন? যে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সবকিছু সংগঠিত হয়, কোরআনের আয়াতের এই ব্যাখ্যা, এটা আমরা প্রাথমিকভাবে বলতে পারি। আমাদের যে ইউনিক ফর্মুলা, ইউনিক প্রিন্সিপাল অফ অ্যাকুয়ারিং কোরআনিক নলেজ, যে প্রাথমিকভাবে বলতে পারি যে ওই ব্যাখ্যা সঠিক নয়। কারণ আয়াত ঠিক আছে, কোরআনের আয়াত অবশ্যই ঠিক আছে, বাট ওখানে ব্যাখ্যাটা আমরা ঠিক করতে পারছি না মনে হয়। আর এই কোরআন সেন্সের এই তথ্য জানা থাকলে কি অসুবিধা হবে? জানা থাকলে সুবিধা কি, না জানা থাকলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কোরআন পড়লেও ওই তথ্য আবিষ্কার বের করতে পারবো না। ওই যে হোয়াট মাইন্ড ডাজ নট নো আই উইল নট সি, আমরা এখন মাইন্ডের মতো নিয়ে আসছি না, একথা তো হয় না। এখন আমরা খুঁজবো তাহলে যে তাহলে কি হবে, বিষয়টা কি। আর তাহলে আমরা প্রাথমিক রায় পৌঁছে গেছি। এখন দেখুন কোরআন কি বলছে। কোরআন বলছে ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ শুধু তাই পায় যার জন্য সে চেষ্টা সাধনা করে। কত সত্য কথা না? কত সত্য কথা, বাস্তব কথা। মানুষ শুধু তাই পায় যার জন্য সে চেষ্টা সাধনা করে। আমরা চেষ্টা সাধনা করছি বলে এখানে আসছি। বাসায় ঘুমায় থাকলে তো ঘুমায় থাকতেই পারতাম, এখানে আসতে পারতাম না। তাহলে আল্লাহ সেই বাস্তব কথাটা বলে দিল যে শুধু তাই পায় যার জন্য সে চেষ্টা সাধনা করে। তার মানে একটা কাজ সম্পাদন হওয়ার জন্য মানুষের ইচ্ছা কর্ম প্রচেষ্টার বিরাট ভূমিকা আছে। এখানে আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আর বলো এ সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে আছে, সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। মানে ঈমান আনা আর ঈমান না আনা সব মানুষের ইচ্ছা, পরিষ্কার বলে দিচ্ছি।
আমি সত্য কথা বলে দিয়েছি, এখন তুমি ঈমান আনলেও আনতে পারো, না আনলেও না আনতে পারো, তোমার ইচ্ছা। কারণ তোমাকে স্বাধীন না করে দিলে তো আমি বিচার করলে সেটা বিচার ন্যায় বিচার হবে না, তাই না? পরীক্ষায় ছাত্রকে ভুল উত্তর সঠিক উত্তর দুটো লেখারই অনুমতি থাকতে হবে, তা নাহলে পরীক্ষা হয় না, পরীক্ষা হয় না। তথ্য 3, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রের বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই যে আমাদের বিপদ আপদ আসে, যে সাইক্লোন আসে, আসে, বলছে সব তোমাদের কৃতকর্মের ফল, আমি ইচ্ছা করে ওগুলো দেই না, সব তোমাদের কৃতকর্মের ফল। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর ইচ্ছা না, আমাদের কৃতকর্ম, আমাদের কাজ। হ্যাঁ হ্যাঁ, সব ওদের কর্মের ছিল। এখানে কি বলছে দেখুন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না জাতির লোকেরা নিজের অবস্থার পরিবর্তন করে। কত সত্য কথা, একেবারে অপোজিট, একেবারে অপোজিট। সেটা আমরা যাবো, এখন যাচ্ছি সেখানেই যাচ্ছি। এটা যদি ওই কথাটাই মনে থাকতো যে পরস্পর বিরোধী কথা নাই, তাহলে এই জাতি এই দুর্ভোগটা পাওয়া হতো না। ওইটা তো একেবারে ওমিট করে দেওয়া হয়েছে। কোরআনে যে পরস্পর বিরোধী কথা নেই, এই কথাটা মুসলিম উম্মাহ যারা আমরা মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমরা জানি না, আমাদের এই কথা জানতে দেওয়া হয়নি, উল্টা কথা জানানো হয়েছে যে কোরআনে পরস্পর বিরোধী কথা ভরপুর। কিন্তু এটা তো পরস্পর বিরোধী না। আসলে আপনার সামনে পরস্পর বিরোধী দেখলেই কি করতে হবে, আমাদের বসতে হবে, ব্যাখ্যা ঠিক হচ্ছে না, ব্যাখ্যা ঠিক হচ্ছে না। হ্যাঁ, চলুন আমরা যাবো সেখানে। হ্যাঁ, তাহলে তথ্য 5 কে ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাদের সঠিক পথের সন্ধান দিয়েছি, এখন তারা নিজ ইচ্ছায় তা অনুসরণ করে কল্যাণপ্রাপ্ত হয়ে শুকরকারী হতে পারে অথবা অবমাননাকারী হতে পারে। আমি দুটোই ওপেন করে দিয়েছি, না হতে পারে, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি সঠিক পথ বলে দিয়েছি, তুমি ওইটা জেনে সেটা পালন করে কল্যাণ প্রাপ্ত হতে পারো, কল্যাণ পেয়ে আমার শুকর আদায় করতে পারো। পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দেখে রোগ অনেক কম হয়, আল্লাহ শুকর আদায় করতে, আল্লাহ শিখেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর না হয় সারাদিন ময়লার মধ্যে থাকো, শরীর অময়লা, কাপড় অময়লা, পরিবেশ অময়লা, রোগ ব্যাধিতে বহু রোগ ব্যাধিতে, তোমার ইচ্ছা। তথ্য 6 ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজ হাতের অর্জন, আর আল্লাহ নিজ থেকে অনেক বিপদ মাফ করে দেন। মানে আমরা যে কাজ করছি তাতে আরো অনেক বিপদ আসার কথা ছিল, আল্লাহ বলছে আমি রহমান রহিম বলে কিছু মাফ করে দিই, আল্লাহ কিছু মাফ করে দেন, নইলে আরো বিপদ আমাদের আসতো যে বিরোধী কাজ আমরা করছি। তথ্য 7 ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর তোমাদের উপর যে বিপদ আসে তা তোমার নিজ অর্জন। এগুলো সহ আরো অনেক আয়াতের সরাসরি বক্তব্য থেকে জানা যায় ঘটনা দুর্ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে মানুষের ইচ্ছা কর্ম প্রচেষ্টার বিরাট ভূমিকা আছে, ঠিক না? স্পষ্ট, এবং এটা বাস্তব কথা, একেবারে বাস্তব। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে ওই যে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা হয়, কথা ঠিক না, কথা ঠিক না, ওখানে কিছু গন্ডগোল আছে। তাই এ পর্যায়ে এসে সহজে বলা যায় নির্ভুল জ্ঞানের জন্য ইসলামী নীতিমাণ অনুযায়ী ইসলামের চূড়ান্ত রায় হলো আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছায় সবকিছু সংগঠিত হওয়ার কথাটি গ্রহণযোগ্য নয়। হাদিস কি বলছে দেখেন, আনাসে যখন বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, হারিয়ে না যাওয়ার ব্যাপারে আমি উটকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? তিনি বললেন, উটকে আগে বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করা। সুন্দর ব্যাখ্যা করেছেন না? কার ইচ্ছা হয় যে ব্যাখ্যা? বলছে আল্লাহ বলেন আমার নবী তো বুঝাই দিছে, এখন তোমরা যদি না মানো আমি কি করবো? বলছে আমার উট যাতে হারিয়ে না যায় তা থেকে উটটাকে বেঁধে রাখবো, তারপরে তাওয়াক্কুল করবো, নাকি উটটাকে ছেড়ে দেবো, আল্লাহ আমার উটটা না হারায়, আল্লাহ আমার উটটা না হারায়, চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ আমার উটটা না হারায়। এক্স্যাক্টলি এই যে প্রশ্ন, এই প্রশ্ন আসা দরকার যে আল্লাহ বেঁধে রাখার মানে নবীকে তাওয়াক্কুল বলতে, আমি বলতে আমি তো বেঁধে রেখেছি, আবার কিসের তাওয়াক্কুল? হ্যাঁ, বেঁধে রেখেছি। আপনি চিন্তা করেন, আপনি কি ইটের শক্তি আর ওই রশির শক্তি আর খুঁটার শক্তি জানেন? প্রপোর্শন 100% জানেন? হতে পারে উটটা খুব রেগে যে টান দিয়েছে, আপনার দড়ি গেছে ছিঁড়ে, খুঁটি গেছে ভেঙে চলে গেল, হতে পারে না? হতে পারে রাত্রে একটা ইঁদুর এসে আপনার দড়িটা কেটে দিয়েছে, হতে পারে না? হতে পারে। কাজে আপনি কি করবেন? আপনি আপনার যথাসম্ভব জ্ঞান দিয়ে ভালো শক্ত রশি বাঁধলেন, তারপরে আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, এখন তুমি যেন আমার উটটা না হারায় যায় তার ব্যবস্থা করো।
আপনি ভালো ডাক্তারের কাছে যাবেন, যে বলুন ভালো ডাক্তারে গেছি আর কি আল্লাহর কাছে দোয়া করবো, হবে ভালো হবে না, মোটে নয়। ভালো ডাক্তারের কাছে যাবেন, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই ডাক্তারের মাধ্যমে আমার রোগটা যেন ভালো হয়, ঠিক না? এই দুটোই লাগবে, দুটোই লাগবে, দুটোই লাগবে, দোয়া এবং দাওয়া দুটোই লাগবে, কারেক্ট। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু বললেন না সব আল্লাহর ইচ্ছা হয় না, তোমার ইচ্ছার দাম আছে, তোমার ইচ্ছা কর্ম প্রচেষ্টার যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট ভূমিকা আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল রোগের চিকিৎসা আছে, মানে ঔষধ আছে, যখন সঠিক ঔষধ রোগের জন্য প্রয়োগ করা হয় তখন রোগী আল্লাহর ইচ্ছা সেরে ওঠে। তাহলে দেখেন আল্লাহর ইচ্ছা কখন, যখন সঠিক রোগটা সঠিক ঔষধ দিবে, সঠিক ঔষধ দিলে তখন আল্লাহর ইচ্ছা। তাহলে এখানে দেখেন মিল আছে, দুটোরই লাগবে, দুটোই লাগবে, কিন্তু সেটাই হবে সঠিক। কত অপূর্ব না এগুলো হাদিসগুলো। এখন তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এ ধরনের আরও হাদিস আছে যার সরাসরি অর্থ থেকে জানা যায় ঘটনা দুর্ঘটনা সংঘটিত হতে মানুষের ইচ্ছা কর্মপ্রচেষ্টার বিরাট ভূমিকা আছে। অর্থাৎ আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা সকল কিছু সংঘটিত হয় কথাটি গ্রহণযোগ্য নয়, রায়টি হাদিস সরাসরিভাবে সমর্থন করে। আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছার কথাটা ঠিক না। ইচ্ছা সম্পর্কিত আপাত বিরোধী তথ্য ধারণকারী আয়াত হাদিসের বিষয়ে করণীয়, এই যে হচ্ছে সমাধানে খুঁজে পাওয়া। এখন আমরা দেখছি ওই আয়াতে বলছে আমার ইচ্ছা হয়, আর এই আয়াতে বলছে তোমার ইচ্ছা হয়, তাই যে আপাত বিরোধী, আপাত বিরোধী, আপাত বিরোধী। করতে হবে কি, এখন কি করতে হবে? জাতি করে নাই, জাতি এই কাজটি করে নাই, জাতিকে করতে দেওয়া হয় নাই, করতে দেওয়া হয় না, ওই ষড়যন্ত্রকারীরা করতে দেয়নি, করতে দেয়নি, অন্য কথা চালু করে দিয়েছে। কি করতে হবে? ইতিমধ্যে আমরা দেখতে পেলাম ইচ্ছা সম্পর্কিত আপাত বিরোধী তথ্য ধারণকারী আয়াত ও হাদিস উপস্থিত আছে, তাই না? আপাত কথা কিন্তু আপাত লিখছি আমরা, কিন্তু কোরআন বলছে ওই সেই কথা, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মহৌষধ, মহৌষধ, মহৌষধ। খালি একটি কথা মনে রাখতে, একটা কথা, কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নাই। পরস্পর বিরোধী কথা কে বলে? তার তিনটে দোষ থাকে। কি কি যেন? সেই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মনের শক্তি দিয়ে এখন বুঝে পাচ্ছি, হ্যাঁ আল্লাহর এই তিনটে দোষের কোনোটাই নাই। আল্লাহ পরস্পর বিরোধী কথা বলতে পারেন না, কোরআনে পরস্পর বিরোধী কথা থাকতে পারে না, এ কথা আমরা এইভাবে শিখবো। তাই ইচ্ছা সম্পর্কিত আপাত বিরোধী তথ্য ধারণকারী আয়াত হাদিসের বিষয়ে আমাদের তথা মুসলিম জাতির করণীয় হলো আয়াত হাদিস সমূহের এমন অর্থ বা ব্যাখ্যা বের করা যা পরস্পর সম্পূরক হবে, বিরোধী হবে না। ব্যাস এই কাজটাই, এই কাজটি জাতি করে নাই, করে নাই মানে করতে দেওয়া হয়নি, মিথ্যা কথা চালু করে দিয়ে করতে দেওয়া হয়নি। চলুন এখন এটা দেখা যাক। যেখানেই আমরা দেখব আপাত বিরোধী মনে হচ্ছে, সাথে সাথেই বসে যেতে হবে যে না, হতে পারে না, আসেন গবেষণা চালান, আমি না পারলে আপনি আসেন, সবাই মিলে করি, আসেন দেখি এর কি ব্যাখ্যা হবে, এর কি ব্যাখ্যা হবে। একদিন দেখবেন ওই SMS আসতেই থাকবে, SMS আসতেই থাকবে, একদিন দেখবেন পেয়ে গেছে, নিয়ে এসে ইউরেকা ইউরেকা ইউরেকা, আর কি মেডে যে ইউরেকা করে ফেললে এইভাবেই হয়েছে। হ্যাঁ, সে যখন দেখছে হালকা হয়, কি ব্যাপার কি ব্যাপার, যখন পেয়ে গেল তখন কি বললো? ইউরেকা ইউরেকা ইউরেকা, ইয়েস আই গট দ্য মেসেজ, আই গট দ্য মেসেজ। SMS এইবার পড়তে পেরেছি, SMS এইবার সঠিকভাবে বুঝতে পেরেছি। কত সুন্দর না? সমাধান কি? ইচ্ছার প্রকারভেদ। দেখেন কিভাবে আমরা ব্যাখ্যাটা করলাম। তাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিক ইচ্ছা, এই দুটো কথা আছে না? এই দুটো শব্দ আছে না? তাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিক ইচ্ছা। ইংরেজিতে বলা হয় ইনস্ট্যান্টিনিয়াস উইশ, নন ইনস্ট্যান্টিনিয়াস উইশ। এ দুটো বাক্য সব ভাষায় আছে, সব ভাষাই আছে, তাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিক ইচ্ছা। তাৎক্ষণিক ইচ্ছা প্রয়োগ করা হয় কার্য সম্পাদনের সময়। এই যে আমি এটাকে পয়েন্ট করছি, এখানে এখানে পয়েন্ট করছি, এটা আমার তাৎক্ষণিক ইচ্ছা, আমি তাৎক্ষণিকভাবে এটা করছি, তাৎক্ষণিক ইচ্ছা। আর অতাৎক্ষণিক ইচ্ছা প্রয়োগ করা হয় পূর্বে তৈরি করে রাখা নিয়ম কানুন নীতিমালা বিধিবিধান বা প্রোগ্রামের মাধ্যমে। পূর্বে তৈরি করে রাখা নিয়ম কানুন বিধিবিধান বা প্রোগ্রামের মাধ্যমে যে ইচ্ছা প্রয়োগ করা হয় সেটা অতাৎক্ষণিক ইচ্ছা। কেমন? ওই যে উদাহরণ, আল্লাহ কেন একটা উদাহরণ দিয়েছে, এই কথা বোঝানোর যে একটা উদাহরণ দেওয়ার সাথে সাথে মানুষ ও সুন্দর তো, সুন্দর তো, বেহাতে সুন্দর। দেখেন এই ল্যাপটপটা, এটা খোলার একটা ওপেনিং একটা বাটন আছে, বন্ধ করার একটা বাটন আছে, তাই না? আমি এই ল্যাপটপটা খুলতে চাই, কিন্তু চাপ দিচ্ছি অফ বাটনে, ঠেসে ধরেছি একেবারে জোরে, অন হচ্ছে না, কার ইচ্ছা হচ্ছে না। আমি চাচ্ছি, আমার তাৎক্ষণিক ইচ্ছা আছে আমি এটাকে অন করব, আমি চাপ দিচ্ছি অফ বাটনে, অফ বাটনে চাপ দিয়ে ধরে রাখছি, অন হওয়া অন হওয়া অন হওয়া। আমার তাৎক্ষণিক ইচ্ছা হচ্ছে অন করা, কিন্তু অন হচ্ছে না, কার ইচ্ছা হচ্ছে না? ইঞ্জিনিয়ারের ইচ্ছা। ইঞ্জিনিয়ারের ইচ্ছাকে এখন বলতে এই হোস না, হোস না, অন হোস না, অন হোস না, অন হোস না, এই ওই ল্যাপটপ অন হোস না, তাই করছে। ইন্ডিয়া কি করছে? যে সময় এটা তৈরি করেছে সে সময় তার ইচ্ছাটা দিয়ে রেখেছে এর প্রোগ্রামের মাধ্যমে।
সে প্রোগ্রাম করে দিয়েছে যে এই বাটনটা হচ্ছে আমার ইচ্ছা, আমি প্রোগ্রাম করে দিলাম, মানে আমার ইচ্ছা দিয়ে দিলাম, এইটা হচ্ছে অফ বাটন, এটা হচ্ছে অন বাটন। আমি যখন অন বাটনে চাপ দিয়ে অন হয়ে গেল, অন বাটনে চাপ দিয়ে অন হলো, আমার তাৎক্ষণিক ইচ্ছা ইঞ্জিনিয়ারের অতাৎক্ষণিক ইচ্ছার সাথে মিলে যেয়ে অন হয়ে গেল। আমি যখন অফ বাটনে চাপ দিয়ে অন হচ্ছে না, আমার তাৎক্ষণিক ইচ্ছা ইঞ্জিনিয়ারের অতাৎক্ষণিক ইচ্ছার সাথে মিলছে না, ফলে এটা অন হচ্ছে না। শক্তিশালী কোনটা, তাৎক্ষণিক ইচ্ছা না অতাৎক্ষণিক ইচ্ছা? আমি যদি ভেঙেও ফেলি এটাকে, অফ বাটনে অন হবে না, অন হবে না। অর্থাৎ অতাৎক্ষণিক ইচ্ছাটা শক্তিশালী, আপনার তাৎক্ষণিক ইচ্ছা ওর সাথে মিলতে হবে, তাহলেই হবে। ব্যাস, এই সহজ একটা কথা, সহজ। খালি ইচ্ছাটাকে দুই ভাগে ভাগ করলেই হলো, তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক। তাৎক্ষণিক হচ্ছে ওই সময় প্রয়োগ করা হয় কাজ করার সময়, আর অতাৎক্ষণিক হচ্ছে পূর্বে তৈরি করে রাখা বিধিবিধান, নীতিমালা, ন্যাচারাল ল বা প্রোগ্রাম। এখন আমরা প্রোগ্রাম কথাটা খুব ভালো বুঝি। আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির শুরুতে সকল কিছুর জন্য দুই ধরনের পথনির্দেশ। পথনির্দেশ মানে কি? বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম। পথনির্দেশ মানে তাই তো নাকি? পথনির্দেশ মানেই তো প্রোগ্রাম, মানেই তো বিধিবিধান, নীতিমালা তৈরি করে রেখেছে। এটা হচ্ছে সফল হওয়ার পথনির্দেশ, ব্যর্থ হওয়ার পথনির্দেশ। দুটো পথই আল্লাহ করে রাখছে। সফল হওয়ার একটা পথনির্দেশ করে রাখছে, ব্যর্থ হওয়ার একটা পথনির্দেশ তৈরি করে আছে। এই তথ্যটি আল্লাহ জানিয়ে দিয়েছেন এভাবে যে আমি যে দুটি পথনির্দেশ করেছি, তুমি কামিয়াব হবা এই পথে গেলে সে পথ আছে, আবার ব্যর্থ হওয়ার পথ আছে। দুই পথ। অ্যাপেন্ডিসাইটিস রোগ হলে তার সঠিক চিকিৎসার পথ আছে, আল্লাহ তৈরি প্রাকৃতিক গেলে ভুল চিকিৎসারও পথ আছে, দুটোই আছে। এখন আপনি কোনটা নেবেন, এটা ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমরা তাকে মানুষকে উভয় পথের পথ নির্দেশ করে দিয়েছি। উভয় পথের, উভয় মানে কি? সঠিক এবং ভুল, সঠিক এবং ভুল দুটোই বলে দিয়েছি। দুটোই বলে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এখন তুমি পরীক্ষা দাও, এখন তুমি পরীক্ষা দাও। তোমার আমি দুটোই বলে দিয়েছি। তুমি ইচ্ছা করলে সঠিকটাও যেতে পারো, ইচ্ছা করলে ভুল উত্তরও দিতে পারো। সঠিক উত্তর দিলে পাস, ভুল উত্তর দিলে ফেল। ব্যাস, সহজ কথা। আল্লাহ বলেই দিয়েছেন, আমি দুটো পথই বলে দিয়েছি। তাই কোনো কাজ সফল হয় তখন যখন ব্যক্তি তার ইচ্ছা, কর্ম, প্রচেষ্টা ওই কাজের আল্লাহ তৈরি সফল হওয়ার প্রাকৃতিক আইন অনুযায়ী প্রয়োগ করে, তখনই ব্যক্তি সফল হয়। সফল হওয়ার প্রাকৃতিক আইন যেটা আছে ওই অনুযায়ী আপনি সালাত সফল হওয়ার একটা আল্লাহ বিধান বলে দিয়েছে। এইভাবে সালাত আদায় করলে সালাত সফল, একটা ফরজ তরক করলে সালাত ব্যর্থ। আপনি যখন ওইভাবে সালাতটা আদায় করলেন সফল হলো, একটা ফরজ তরক করে সালাত আদায় করলেন ব্যর্থ হলো। এই হচ্ছে প্রাকৃতিক আইন, ল। আল্লাহ ইচ্ছা আগের থেকেই সালাত সফল হবে কখন, অনেক আগের থেকে বিধান করে রাখছে, অনেক আগের থেকে। ওই যে কিছু কিছু বিধান আল্লাহ সেটা পরে আসছে। আর অর্থাৎ সফলতার অর্থ হলো মানুষের তাৎক্ষণিক ইচ্ছা, কর্ম, প্রচেষ্টা আল্লাহ সফলতামূলক অতাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী হওয়া। তাৎক্ষণিক ইচ্ছা বা কর্ম প্রচেষ্টা আল্লাহ সফলতামূলক প্রাকৃতিক আইন অনুযায়ী, প্রোগ্রাম অনুযায়ী হওয়া। সফলতামূলক অতাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিক ইচ্ছাটা কি? বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম। কোনো কাজে ব্যর্থ হয় তখন যখন ব্যক্তি তার ইচ্ছা, কর্ম, প্রচেষ্টা ওই কাজের আল্লাহ তৈরি ব্যর্থ হওয়ার প্রাকৃতিক আইন অনুযায়ী প্রয়োগ করে। ব্যর্থ হওয়ার প্রোগ্রাম অনুযায়ী যখন ব্যক্তি তার কর্ম, প্রচেষ্টা প্রয়োগ করলো তখন কাজটা ব্যর্থ হয়। অর্থাৎ ব্যর্থতার অর্থ হলো মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্ম, প্রচেষ্টা আল্লাহর ব্যর্থতামূলক অতাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী হওয়া। জি, বিধিবিধান, প্রোগ্রাম অনুযায়ী হওয়া। ব্যাস, খুব সহজ কথা, একবার মোটেই কঠিন। একটু চিন্তা করবেন, যতটুকু এখন বুঝলেন বাসায় যে একটু চিন্তা করবেন, কিন্তু চিন্তা করলে দেখো আচ্ছা, দেখবেন আপনার আরো পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কোনটায়? না, ওইখানে ওই কথাটা যেখানে সঠিক সরাসরি নাই, সেখানে যখন আয়াতের অর্থ করবেন সরাসরি যে কথাটা নাই সেখানে ব্র্যাকেট দিতে হবে, নাহলে কথাটা সরাসরি নাই। হ্যাঁ, আল্লাহর তৈরি ওই প্রাকৃতিক আইনি বৈশিষ্ট্য হলো, এখন আল্লাহর তৈরি ওই যে প্রাকৃতিক আইন যেটা আছে, ন্যাচারাল ল বা প্রোগ্রাম আল্লাহ যেটা করেছেন, তার বৈশিষ্ট্য কি? সেখানে যথাযথ গুরুত্ব সহকারে স্থান দেওয়া আছে মানুষের ইচ্ছা, কর্ম, প্রচেষ্টা, নিষ্ঠা, ধৈর্য, সাহসিকতা, ত্যাগ, একতা ইত্যাদি। এই সব কিছু ওখানে ফ্যাক্টর হিসেবে দেওয়া আছে। প্রোগ্রামের মধ্যে সবকিছু দেওয়া আছে। একাগ্রতা এরকম থাকলেই হবে, কর্মপ্রচেষ্টা এরকম থাকলেই হবে, রাইট। তাহলে সবটাকে কিন্তু গ্রেড করা আছে। এরকম প্রচেষ্টা থাকলে এরকম, একতা যদি এরকম থাকে এরকম, একতা না থাকলে এরকম, এই সবকিছুর ওখানে একটা মূল্য দেওয়া আছে, আসবে। সেখানে আছে আল্লাহ নির্দিষ্ট করা জানা, কিন্তু মানুষের অজানা বা জানা আরো অসংখ্য অনুঘটক। যে কোনো কাজে সফল হওয়ার জন্য, 100% পারফেক্ট হওয়ার জন্য আরো অনেক ফ্যাক্টর আছে। সেটা সূক্ষ্ম আমরা এখন মলিকুলার, সাব মলিকুলার বলি,
যে চোখে দেখতে পাচ্ছে আবার না দেখা যায় এমনও আছে, অনেক ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর। কাজে 100% পারফেক্ট হতে গেলে আল্লাহই জানে কেন কত ফ্যাক্টর আছে। একটা কাজ সফল হওয়ার জন্যে ধরেন সালাতের যে আমরা পড়ি, তার যে পাটা 100% কোথায় রাখতে হবে, অন্য একাগ্রতা 100% কত, সেটা তো অনেক বেশি বিষয়। তাহলে 100% পারফেক্ট আমরা করতে পারি না কখনো, আমরা জানি না, সব একটা জানি না। জ্ঞানীর সংজ্ঞা কি জন্য বলছিলাম, জ্ঞানীর সংজ্ঞা কি? জ্ঞানীর একটা সংজ্ঞা আছে, যে জানে তার না জানার ভান্ডার কত বড়, এই হচ্ছে জ্ঞানী। যে জ্ঞানী সে কোনো বলে না আমি অনেক কিছু জানি, সে বলে আমি তো কিছু জানি না, আমি তো তেমন কিছু জানি না। কারণ এখনো মেডিকেল সায়েন্স, আমরা যে চিকিৎসা বিজ্ঞানের যে রোগ, এই রোগের কারণ, ইটিওলজি আমরা বলি, অধিকাংশ রোগের কারণ আমরা জানি না। মেডিকেল সায়েন্সের বর্তমান বিশ্বের এত সায়েন্টিফিক ডেভেলপমেন্টের পরও অধিকাংশ মেডিকেল সায়েন্সের রোগের মানুষের রোগের কারণ আমরা জানি না। আমরা বলি ওটা থেকে ইডিওপ্যাথিক, মানে ওর কারণ জানা নাই, কারণ জানি না। তাহলে এখনো জানি না, তাহলে কিছুই জানি না, তাহলে বুঝেন আমরা কি। তাহলে সেই জন্যে জ্ঞানীর একটা সংজ্ঞা, যে জানে তার না জানার ভান্ডার কত বড়। আর যে অত জ্ঞানী টেনে বলে আর আমি তো সব জানি, আমি তো সব জানি, কোনো আসল জানি না কিছু, আমরা জানে না। তাহলে আল্লাহ একটা যে কোনো একটা কাজে অসংখ্য ফ্যাক্টর আছে। আমরা বড় বড় হয়তো কিছু জানি, আর ছোটোখাটো অনেক আছে, অনেক আছে। আল্লাহ ব্যতীত কেউ ওই প্রাকৃতিক আইনের বিধান পরিবর্তন করতে পারে না। ওই প্রাকৃতিক আইনে যে বিধানটা আল্লাহ করে রেখেছে, আমাদের এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই, আমাদের ওই অনুযায়ী করতে হবে, পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নাই। আগুনকে এয়ার কন্ডিশন আমরা বানাতে পারবো না, আল্লাহ বানাতে পারে, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে। আমাকে এই অফ বাটনে চাপ দিয়ে অফ করতে হবে, অন বাটনে চাপ দিয়ে অন করতে, আমি ইচ্ছে করে ওটাতে পারবো না, অফ বাটন দিয়ে পারবো, হবে না। আল্লাহর ইচ্ছা কথাটির প্রকৃত অর্থ অনুযায়ী পূর্ব উল্লিখিত আয়াত হাদিসের সময়। এবার চলুন দেখি ওই আয়াতগুলো যেগুলো বলছিল আল্লাহর ইচ্ছা সব হয়, ওইটার কি ব্যাখ্যা হবে। এখন আমরা এখন দুই পথে জেনে ফেলছি। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন, এটা হচ্ছে সরল অর্থটা ছিল। এর ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহর তৈরি করে রাখা বিপদগামী ও সঠিক পথ পাওয়ার বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম অনুযায়ী কর্মপ্রচেষ্টা চালানোর ফলে কেউ বিপদগামী হয়, কেউ সঠিক পথ পায়। তাহলে কি হলো? আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, ওই যে ইচ্ছাটা মানে ওখানে অতাৎক্ষণিক ধরতে হবে, প্রোগ্রাম তৈরি করা ছিল। তাহলে ওই বিধান অনুযায়ী আমাদের কর্মপ্রচেষ্টাটা চালাতে হবে। তাহলে দুটো ইচ্ছা এসে গেল, অতাৎক্ষণিক ইচ্ছা থাকলো, আমাদের তাৎক্ষণিক ইচ্ছা যোগ হলো। ইয়েস, দুটোই। এটা মানুষ তৈরি করা, আমাদের ইচ্ছা শক্তি দিয়েছে আল্লাহ, আর ওটা তো প্রোগ্রাম করে রাখছে। ব্যাস, এই ব্যাখ্যাটা হলেই সাথে সাথেই বোঝা গেল কোনো কন্ট্রাডিকশন নেই, কোরআনের কোনো কন্ট্রাডিকশন নাই। তো এই ব্যাখ্যাটা খুঁজে বের করা, আর মানুষ চেষ্টা করলে পাবে। আমরা এটা নিয়ে ভেবেছি কি হলো, পরস্পর বিরোধী কথা হতে পারে না, কি হতে পারে, কি হতে পারে, ব্যাস। নাইস এক্সপ্লেনেশন, ইটস এ নাইস এক্সপ্লেনেশন, অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল। সকল কিছু আল্লাহ তৈরি করেছেন 6 দিনে কমপ্লিট, ওর ভিতর সব হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই, সিত্তাতে আয়াম, 6 দিনে। তত্ত্ব 2, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমাদের ইচ্ছায় কিছুই হয় না যতক্ষণ না রব্বুল আলামিন ইচ্ছা করেন। ব্যাখ্যা কি? আর তোমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কিছুই সংগঠিত হয় না, দুর্ঘটনা সংগঠিত হয় যখন আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহর তৈরি করে রাখা বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম অনুযায়ী তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্মপ্রচেষ্টা প্রয়োগ করা হয়। দেখেন, গাড়ি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, যে কোনো জিনিস নিতে পারেন, যে কোনো। তাহলে দেখেন সুন্দর, তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা কিছু হয় না, হয় কখন? যখন তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ওই প্রোগ্রাম অনুযায়ী তোমরা করবা, তখনই। রাইট, সুন্দর, কোনো কন্ট্রাডিকশন নাই, বাস্তবতার সাথে মিল হয়ে গেল একেবারে। মানুষ বুঝে বলে ইয়েস কারেক্ট, ইয়েস কারেক্ট। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা। হ্যাঁ, এদের কি অপব্যাখ্যা, পরকাল, হ্যাঁ, পরকালে আল্লাহ মাফ করবেন, এখন কোনো সিদ্ধান্ত নেবেন না। হায় 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 হায়। আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহর তৈরি করে রাখা এবং কোরআন ও সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেয়া ক্ষমা ও শাস্তি পাওয়ার বিধান অনুযায়ী কর্মপ্রচেষ্টার ফলে কেউ ক্ষমা পায়, কেউ শাস্তি পায়। আল্লাহ কোরআন বিধিবিধান, কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এইভাবে কেউ চেষ্টা করলে ক্ষমা পাবে, আর এইভাবে কেউ কর্মপ্রচেষ্টা চালালে শাস্তি পাবে। ওই অনুযায়ী শাস্তি আর ক্ষমাটা হয়। কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেয়া গুনাহ মাফের বিধিবিধান হলো কবিরা গুনাহ মাফ হয় শুধুমাত্র মৃত্যু যুক্তিসঙ্গত সময় পূর্বে তওবার মাধ্যমে। পরিষ্কার, ক্লিয়ার কথা যে কবিরা গুনাহ যদি মাফ পেতে চাও, আজরাইল আসার আগে তওবা করতে হবে। আজরাইলকে দেখে তওবা করিলে আর কবুল হইবেক না। ফেরাউন তো করেছিল,
হ্যাঁ, ফিরআউন করেছিল, কয়নি, আল্লাহ নেয়নি। পরীক্ষার টাইম শেষ, এখন আর উত্তর দেওয়ার সময় নাই। সরি, অবশ্যই আগে করা যায়, সাথে সাথে করলে আরো ভালো। সেই জন্য তো আল্লাহ বলছে সাথে সাথে করে নিও। তারপরে একটা সময় রাখছে, যদি কোনো কারণে করতে না পারেন তাহলে এটা সময় রাখছে। তাও সেটা বলতে পারেন, বলতে পারেন। তাহলে দেখেন, আর এখন কি আছে, হায় রে, মৃত্যু এসে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এখন মৌলানা সাহেব এসে তওবা পড়ায়, কয় হাঁটে যাস না, হাঁটে গেলে মরে যাবে, মোটরসাইকেলে যা, মরে গেল তাড়াতাড়ি এসে তওবা পড়াক। ওই সময় তওবা পড়ায় কোনো লাভ নাই, কোনো লাভ, কন্ট্রাক্ট হয়ে গেছে। মানুষের হক ফাঁকি দেওয়া মূলক কবিরা গুনাহ, গুনাহ মাপ পেতে হলে হক ফেরত দেওয়ার পরে তওবা করতে হবে। এখানে একটা কথা আছে, আমরা যখন বুঝি এর আগে তো আমরা মানুষ অনেক হক ফাঁকি দিয়ে ফেলি, কিন্তু তারা তো চলে যায়, তখন সেটা তাদের অরিষ্টা আছে, বাস ওটা দিবেন, চেষ্টা করবেন আপনি তার হক তার কাছে না হলে তার ওয়ারিসদের কাছে ফেরত দেন। আর যদি কোনোভাবেই না পান তাহলে ওটা কোনো ভালো কাজে দান করে দিয়ে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। দান করে দিয়ে সব পাইলাম, জান্নাতুল ফেরদৌস তা পাবেন না। আল্লাহ, আমি নিয়েছিলাম হক, বুঝতে পারি না, ভুল করেছে, দিলাম, আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করে দিও, আমার গুনাহটাকে মাফ করে দিও। এইভাবে করতে হবে। নাই আমরা দেখি খালি ওয়াজ মাহফিলে যে টাকা দেয় কোত্থেকে দুর্নীতি করে আনলো টাকা, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিলাম। এ তো অন্যায় উৎসাহিত করা, তাই না? অন্যায় উৎসাহিত করা, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম ঘুষের টাকা, ডাকাতির টাকা। কবিরা গুনাহ ভিন্ন অন্য গুনাহ নেক আমল, দোয়া, শাফাত ইত্যাদির মাধ্যমে মাফ হয়। কবিরা গুনাহ বাদে অন্য দোয়া মাফ হবে, নেক আমলে মাফ হয়, দোয়াতে মাফ হয়, শাফাতের মাধ্যমে হয়। কিন্তু কবিরা গুনাহ তওবা, এই বিধান অপূর্ব বিধান রেখেছে আল্লাহ। তা নাহলে সবাই বড় বড় গুনাহ করে যে ব্যাস আরে সব পেরে যেত। ওইটাতে ইচ্ছাকৃতভাবে ফেরত যাবেন না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে যেতে পারেন। বাধ্য হলে তো আসি, সেটা এ ব্যাপারে আমরা আলোচনা করবো। দেখবেন এটা আল্লাহই বলে দিয়েছেন, রসুলই বলে দিয়েছেন যে তোমার যদি আবার ওই রকম বাধ্য হও তুমি, তাহলে তোমার তো জীবন বাঁচানোর জন্য করতেই হবে। কিন্তু ইচ্ছাকৃত আল্লাহরে ফাঁকি দিয়ে করবেন তা তো হয় না, আল্লাহ তো জানে, আল্লাহ তো এটা জানে। আল্লাহ ইচ্ছা করে ফাঁকি দিতে পারবেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা, এর ব্যাখ্যা কি হবে? বলো রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করেই তো। এর ব্যাখ্যা কি হবে দেখেন, বলো রাজত্বের মালিক হে আল্লাহ, তোমার অতাৎক্ষণিক ইচ্ছা। সব জায়গায় আল্লাহ অধিকাংশ জায়গায় ইচ্ছার জায়গায় অতাৎক্ষণিক কথাটা লাগাতে হয়। আমরা আমাদের তর্জমা ব্র্যাকেটে অতাৎক্ষণিক দিয়েছি, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে ব্যাখ্যা দিয়েছি। এখন এই আয়াতটা পড়তে সুবিধা হবে আপনাদের, যে কেন এই সেকেন্ড ব্র্যাকেট আসছে আর কেন এখানে অতাৎক্ষণিক দেওয়া। অতাৎক্ষণিক এই কারণে দেওয়া, তোমার অতাৎক্ষণিক ইচ্ছা তথা তোমার তৈরি করে রাখা বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম অনুযায়ী কর্মপ্রচেষ্টার ফলে কেউ রাজত্ব পায়, কেউ ক্ষমতায় যায়, আবার কেউ ক্ষমতা হারায়। আল্লাহর ক্ষমতায় যাওয়ারও একটা প্রোগ্রাম করা আছে, যে এই অবস্থা যদি করতে পারো তাহলে ক্ষমতায় যাবা, আর এই অবস্থা যদি হয় ক্ষমতা হারাবা। কেউ সম্মান পায়, কেউ অপমানিত। অপমানিত হওয়ার প্রোগ্রাম আল্লাহর আছে, সম্মান পাওয়ার প্রোগ্রাম আল্লাহর আছে। সোজা কথা। আল্লাহ সেখানে বিধান আছে, অনেক বিধান আছে, ওখানে আরো অনেক কথা আছে, সেটা আমরা সব জানি না। হ্যাঁ আছে বলা, আমরা এটি নিয়ে বেশি আলোচনা না করি, বোঝা গেছে। কোরআন ও হাদিসে থাকা আল্লাহর ইচ্ছা কথাটির অর্থ আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা ধরা যে সকল কারণে গ্রহণযোগ্য হবে। আমরা এখন বুঝে ফেললাম, তাহলে এই আয়াতগুলোর এই হবে ব্যাখ্যা যেটা আমরা দিলাম। তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক মিলালে কোনো কন্ট্রাডিকশন নাই, মনের প্রশান্তি নিয়ে এখন বোঝা যাবে। আমরা এখন মানুষকে বোঝাতে পারবো না যারা এটা বলে আল্লাহর ইচ্ছা যেমনি নাচাও তেমনি নাচি পুতুল, এর কি দোষ। আমরা যখন টেলিভিশনের প্রোগ্রাম প্রথমে দিয়েছিলাম, এই গানটা দেখে দেখে টেলিভিশনের লোকজন বলছেন না এই গান তো দেওয়া যাবে না, এইটা ঠিক না বলছেন, এটা আমাদের একটা অত্যন্ত জনপ্রিয় গান, আপনারা বলছেন ঠিক না, এটা তো দেওয়া যাবে না। মানে তাদের কত চিন্তা, ওইটা তারা ওইটাকে সঠিক মনে করছে এবং প্রোগ্রাম ওই গানটা দিতে দেবে না। যেটা আপনি একটা জনপ্রিয় গানকে আপনি বলছেন ঠিক না, এটা তো হবে না। তাহলে যেসব কারণে গ্রহণযোগ্য হবে, যে অতাৎক্ষণিক ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কথাটির অর্থ আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ধরা হলে যে সকল কারণে গ্রহণযোগ্য হবে কি, কোরআন হাদিসে থাকা আল্লাহর ইচ্ছা কথাটির অর্থ আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহ তৈরি করে রাখা বিধিবিধান, প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম ধরলে আয়াত হাদিস থেকে যে তথ্য বেরিয়ে আসে, সেখানে কার্য সম্পাদনের ব্যাপারে মানুষের ইচ্ছা, কর্মপ্রচেষ্টা, ধৈর্য, দৃঢ়তা, নিষ্ঠা, ত্যাগ, সাহসিকতা, একতা ইত্যাদির যথাযথ ভূমিকা আছে। সেখানে আল্লাহ বলছে তোমাদের ইচ্ছা কর্ম, হ্যাঁ যথাযথ ভূমিকা আছে, যে তুমি কোনো চেষ্টা করবে না আমি সফল করে দেবো, নো। তোমার খেজুরের ডাল আছে আর ওদের অ্যাটম বোম আছে, তুমি জিতে যাবা, নো, এটা আমার বিধান নয়। হ্যাঁ, সাদ্দাম হোসেনের কত দোয়া আমরা করছি না, আল্লাহ বুশকে ঠকাই দাও, বুশকে ঠকাই দাও, আল্লাহ কত দোয়া পড়ছি, কত কান্নাকাটি করছি।
আল্লাহ নিজের বিধান নিজে পরিবর্তন করে না। নিজের লেখা বিধান যদি নিজে পরিবর্তন করে তাহলে কিসের শাসক হলো? নিজের বিধান নিজে পরিবর্তন করে না, সহজে খুব হলে হয়তো সেটা করতে পারে, গুরুত্বপূর্ণ হলে, তাহলে নিজের বিধান নিজে পরিবর্তন করেন না, করবেন না। আমরা যতই দোয়া করি, যতই চোখে পানি ফেলি, তাই ইউনিভার্সিটিতে অসুবিধা হয়ে যাবে। কারেক্ট। কর্মফলের জন্য মানুষকে দায়ী করা যৌক্তিক হয়, কারণ মানুষের ইচ্ছা কর্ম প্রচেষ্টার মূল্য আছে। ওই বিধানের মধ্যে আল্লাহর মানুষের ইচ্ছা কর্ম প্রচেষ্টার ভ্যালু আছে, কাজে আমাকে দায়ী আল্লাহ করবেনই, এবং সেটা যথাযথ হবে, ন্যায় বিচার, ন্যায় হবে, যৌক্তিক হবে। আমলের ভিত্তিতে পরীক্ষা নিয়ে বেহেশতের পুরস্কার ও দোজকের শাস্তি দেয়া ইনসাফ ভিত্তিক হবে। আমাকে স্বাধীন করা হয়েছে, আমাকে পথ দেখানো হয়েছে, এবং আমাকে বলে দেওয়া হয়েছে এটা করতে পারবা, এটা করতে পারবা না। এই হচ্ছে আজকের আমাদের বিষয়।